আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে যে যেখানেই বসবাস করি না কেন, সমাজ নামক একটা বেড়াজালে আমরা আবদ্ধ। এই সমাজকে দেখানোর জন্য আমরা অনেক কিছু করে থাকি। এই সমাজে অন্যের কিছু দেখে আমরা কম্পিটিশনে লিপ্ত হই, যার কারণে বিভিন্ন টেনশন, বিভিন্ন অ্যাংজাইটি, স্ট্রেস, আমাদের মাথা ভর্তি চিন্তা, ওভার থিঙ্কিং, এগুলোর কারণে আমাদের মাথা, আমাদের ব্রেনটা মূলত জ্যাম হয়ে থাকে। আমাদের আত্মার যে একটা শক্তি, সেই শক্তিটা প্রকাশ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে যায় এই বিভিন্ন চিন্তাভাবনা, ওভার থিঙ্কিং, স্ট্রেস, অ্যাংজাইটি এবং আমাদের এই প্রেশার লিগামেন্ট ব্লকগুলো। তো আমাদের মাথাটাকে, আমাদের ব্রেনটাকে যদি শার্প করতে চান, আপনার যে কাজে আপনি আছেন সেই কাজে যদি সম্পূর্ণ সফলতা লাভ করতে চান, তাহলে আপনার ব্রেনকে আগে এই সকল ঝুট ঝামেলা থেকে মুক্ত করতে হবে। আপনার রুহে যে শক্তি আছে, সেই শক্তিটা আপনি যে ব্যবহার করে ফায়দা পাবেন, সেই ফায়দা আপনি পাচ্ছেন না একমাত্র এই সমস্ত ঝামেলার কারণে। আপনার রুহ সচ্ছলভাবে পৃথিবীতে এসেছে, সচ্ছলভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে 14 বছর পর্যন্তই সচ্ছল ছিল। এই 14 বছরের পর থেকেই আপনি বিভিন্ন টেনশন শুরু করেছেন, বিভিন্ন চাপ ক্রিয়েট হয়েছে আপনার জীবনে, বিভিন্ন প্রবলেমে পড়ে পড়ে আপনার পুরো ব্রেন, পুরো রুহ একদম ব্লক হয়ে গেছে, যে আপনি আপনার নিজের যে একটা শক্তি আছে, সেই শক্তিটাকেও অনুভব করতে পারছেন না, সেই শক্তিটা কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারছেন না, বা আপনার রুহের শক্তি দিয়ে অন্য কারো উপকারও সাধন করতে পারছেন না। অর্থাৎ যত ব্লক আছে, যত অ্যাংজাইটি, স্ট্রেস, যত প্রবলেম আপনার ব্রেনে রয়েছে, এগুলো থেকে নিজের ব্রেনটাকে শার্প করে আপনি সামনের দিকে এগিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে সফলতা চলে আসবে। আপনি তদবির জগতে কাজ করেন, সেক্ষেত্রেও আপনার ব্রেন, আপনার রুহটাকে পরিষ্কার রাখতে হবে, ব্রেনটাকে শার্প রাখতে হবে। আপনি বিজনেসম্যান, সেখানেও আপনি পড়াশোনা করছেন, আপনি স্টুডেন্ট, সেখানেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য ধ্যান সাধনায় লিপ্ত হয়েছেন, কিংবা তাকে পাওয়ার জন্য রেয়াজত শুরু করেছেন, সেক্ষেত্রেও আপনার ব্রেন, আপনার মন একদম স্বচ্ছ রাখতে হবে। সমস্ত চিন্তা ভাবনা, কুকল্পনা, কুজল্পনা, এগুলোকে সরিয়ে দিতে হবে। এগুলো সরিয়ে দেওয়ার একমাত্র প্রসেস হচ্ছে ধ্যান। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসার পরে তিনি ধ্যান করার মাধ্যমে তার উম্মতকে একটি গোপন ইশারা দিয়ে গেছেন, যে ধ্যানের মাধ্যমে তুমি এমন কিছু গুণ অর্জন করবে যেগুলো তোমার সফলতা লাভ করার জন্য জরুরি হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শুভ গুণের ধারক ও বাহক। তাকে ধ্যান করে শুভ গুণ অর্জন করার প্রয়োজনীয়তা তার ছিল না বা নাই, কিন্তু তিনি এটা করেছেন তার উম্মতদিগকে, তার অনুসারীগণ যারা আছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি আরও অনেক কাজ করেছেন, অনেক আমল পর্যন্ত তিনি মাঝে মাঝে ছেড়ে দিতেন, যেন তার উম্মতের ওপরে সেটা ফরজ হয়ে না যায়। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা ভালোবাসতেন একবার ভেবে দেখেছেন? তো আমরা আমাদের যে ব্রেন, আমাদের রুহ, আমাদের লতিফাগুলো যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমরা সেগুলো ব্লক করে রেখেছি। বিভিন্ন চিন্তাভাবনা, কুকল্পনা, কুজল্পনা, পাপ কার্যে লিপ্ত হয়ে সেগুলোকে আমরা ব্লক করে ফেলেছি, এবং সেগুলো সেই অচল যন্ত্রপাতি নিয়ে আমরা মাওলার দিকে অগ্রসর হতে পারছি না। তো একটা মাত্র প্রসেস আছে, যে প্রসেস অবলম্বন করলে আপনার জীবনের, আপনার লতিফাগুলোর, আপনার ব্রেনের, আপনার মনের, আপনার কলবের যত ঝুট ঝামেলা আছে সেগুলো অপসারণ হতে থাকবে এবং অপসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই একমাত্র পদ্ধতিটি হচ্ছে ধ্যান বা মুরাকাবা।
আমরা ধ্যান ও মোরাকাবার মাধ্যমে নিজের ব্রেনটাকে শার্প করতে পারি, নিজের যত চিন্তা ভাবনা, প্যারা, স্ট্রেস, মাইগ্রেন এবং যত প্রকার লিগামেন্ট ব্লকেজ আছে সবগুলো দূর করে আমরা একমাত্র স্রষ্টার ইবাদতে মনোনিবেশ করতে পারবো। অর্থাৎ আপনি যে কাজটাই করবেন সেটার প্রতি আপনি 100% মনোনিবেশ করে করতে পারবেন, এই যোগ্যতাটুকু আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ছোটবেলায় আতশি গ্লাস নিয়ে খেলতাম। সূর্যের আলোতে যখন এই আতশি গ্লাস ধরা হয়, আতশি গ্লাস ভেদ করে আলো অপসারিত হয়ে যদি কোনো কাগজের ওপর পড়ে এবং সেই জায়গায় যদি স্থিরভাবে আলোটাকে ধরে রাখা হয়, ওই কাগজটাতে আগুন ধরে যেত এবং কাগজটা পুড়ে ছাই হয়ে যেত। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আতশি গ্লাসে যে আলোটা অপসারিত হয় সেটা একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে হয়, অনবরত একটা জায়গায় ধরে রাখতে হয়। সেটা যদি নাড়াচাড়া করেন তাহলে সেই যে শক্তি, আলোটা অপসারিত হওয়ার পরে যে আলোটাতে যে শক্তিটা থাকে সেই শক্তিটা যথাযথভাবে কাজ করে না। তেমনি আপনি যে বিষয়ে কাজ করছেন, মুদাব্বিরি হোক, ব্যবসা হোক, আপনার পড়াশোনা হোক বা আপনার ইবাদত বন্দেগী হোক, সেই স্থানে সেই বিষয়টার প্রতি যদি আপনি আতশি গ্লাসের আলোর মতো স্থিরভাবে আপনার মনোযোগ ধরে রাখতে না পারেন তাহলে সেখানে সফলতা আসবে না, সেখানে আপনার জীবনের আলো ফুটবে না। সুতরাং আপনাকে সফলতা পেতে হলে যে কোনো সেক্টরেই হোক না কেন, আপনি যদি সফলতা পেতে চান আপনার মনটাকে শান্ত করে আতশি গ্লাসের আলোর মতো একটা বিষয়বস্তুর উপরে তাক করে ধরে রাখতে হবে, যেন সেই জায়গাটা জ্বলে যায়, সেই জায়গাটাতে সফলতা চলে আসে, সেই জায়গার যত ঝামেলা আছে এগুলো জ্বলে পুড়ে আলোর সৃষ্টি করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের রুহে এমন কিছু শক্তি আছে যেগুলো মাটি চাপার মতো ময়লা দিয়ে চাপা পড়ে আছে। এই শক্তিগুলোকে যখন আপনি উন্মোচন করবেন ধ্যান সাধনার মাধ্যমে, তখন আপনি এই তদবির জগতেও সফলতা লাভ করবেন। আপনি তদবিরগুলো মুহূর্তে জাগ্রত করতে পারবেন। আপনি রুগীর শরীর বন্ধন দেওয়ার জন্য চোখ বন্ধ করে বা মোরাকাবায় বসে নিজের শরীর দায়রা বন্ধন করবেন এবং রুগীর শরীরও দায়রা বন্ধন করতে পারবেন, এবং সেটা তত বেশি কার্যকর হবে যত বেশি আপনার ধ্যানে প্র্যাকটিস থাকবে, যত বেশি আপনার ধ্যানটা গভীরতম হবে, যত বেশি ইফেক্টিভ ধ্যান হবে, আপনার মোরাকাবাটা যত বেশি পাওয়ারফুল হবে তত বেশি কাজ হবে। এটা একদিনের বিষয় নয়, কিন্তু প্রসেসটা একদিনে জানা সম্ভব। কেউ যদি এটা নিজে জানে এবং অপরকে জানানোর বাসনা রাখে তাহলে সেই ব্যক্তি একদিন 2 দিনের মধ্যেই এই পুরো প্রসেসটা তাকে জানিয়ে দিতে পারবে। কিন্তু অনুশীলন করতে হবে আপনাকে নিজেকেই অনুশীলন করতে হবে এবং নিজেকেই সফলতা নিয়ে আসতে হবে। সম্মানিত ভিউয়ার, যারা বিভিন্ন দরবারে উঠা বসা করেন, তরিকতের বিভিন্ন দরবারের সাথে যুক্ত আছেন, এক একজন ব্যক্তি এক এক জায়গায় বায়াত হয়ে আছেন, আপনারা দেখবেন প্রতিটি দরবারের সাজরা শরীফের কিতাবে যে মোরাকাবার অংশটুকু লেখা থাকে, এই কয়েকটা লাইন লেখা থাকবে, যে কয়েকটা লাইন আপনাকে চক্ষু বন্ধ করে পড়তে বলা হয় বা মুখে ঠোঁটে উচ্চারণ করতে বলা হয় এবং ভাবতে বলা হয় কথাগুলো। জাস্ট 2 মিনিট ভাবলে আপনার কথাগুলো শেষ হয়ে যায়। কিন্তু দরবারগুলোতে আমরা যারা সাধারণ ব্যক্তি থাকি, আমরা এটা বুঝে উঠতে পারি না যে এই মোরাকাবাটা আমি কিভাবে করব। চোখ বন্ধ করলাম, কথা কয়েকটা ভাবলাম, কথা কয়েকটা বললাম, তো আমার মোরাকাবা শেষ। এতটুকুই তো মোরাকাবা নয়, এতটুকুই তো ধ্যান নয়। এটা প্রকৃতভাবে জানার জন্য আপনাকে দরবারের সিনিয়র পারসন থেকে এটা ভালোভাবে জেনে নিতে হবে, যে সুযোগটা অধিকাংশ দরবারেই খুবই কম। তো আমি আপনাদের এই প্রসেসটা জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। ধ্যান সাগরে ডুব দেওয়ার পদ্ধতিটা জানিয়ে দেব। হৃদয়ের একদম মণিকোঠায় পৌঁছানোর যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ইনশাআল্লাহ জানিয়ে দেব। আপনি আপনার হৃদয়ের সাগরে ডুব দিবেন, মণি মুক্তা মাণিক্য অর্জন করবেন, সেগুলো দিয়ে আপনি আপনার জীবনের সফলতা নিয়ে আসবেন। আপনি চাইলে এই শক্তি দিয়ে যে কোনো মেটাল, যে কোনো ধাতব পদার্থের ওপর নিক্ষেপ করতে পারেন এবং সেই শক্তিটা মানুষের উপকারে লাগবে। আপনি চাইলে যে কোনো তাবিজাদি জাগ্রত করতে পারেন। আপনি চাইলে মুহূর্তের মধ্যে অনেক টেনশন, প্যারা, মাথা ব্যথা, স্ট্রেস, মাইগ্রেন এসব নিয়ে আছেন, মুহূর্তের মধ্যে নিজের এইগুলো ঝামেলাগুলো ক্লিয়ার করতে পারবেন। এই যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ধ্যানের মাধ্যমে এগুলো উপকারিতা আসে। আপনি যখন ধ্যান করবেন তখন ধ্যান করার আগে নিজের দেহ এবং মনকে একদম নিশ্চল রাখতে হবে, একদম সতেজ রাখতে হবে। এই সতেজ ফ্রেশনেস ভাবটা আপনি ধ্যানের প্রাথমিক অবস্থাতে লাভ করবেন। তখন আপনার মনে একটা অনাবিল শান্তি বর্ষিত হবে, অনাবিল শান্তির সাথে আপনি অবস্থান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা কোর্স অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এই কোর্সে যারা ভর্তি হতে চান বা এই বিষয়গুলো যারা শিখতে ইচ্ছুক,
এই ধ্যান মোরাকাবা বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। আশা করছি যারা এই বিষয়ে আগ্রহ দীর্ঘদিন থেকে মনে লালন পালন করে আসছেন, তারা অবশ্যই যোগাযোগ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এবং এই বিষয়ে বিস্তারিত জেনে আপনি আপনার নিজের জায়গা থেকে নিজেকে সফল করে তুলুন, সফলভাবে নিজেকে গড়ে তুলুন, নিজেকে বিকাশ করুন। আপনার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা আপনার উপকারে আসে এবং মানুষের উপকারেও লাগবে ইনশাআল্লাহ তাআলা, এবং মানুষকেও সেটা অনেক ফায়দা দিবে। মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আপনার শক্তির মাধ্যমে বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, অনেক কথাবার্তা বলে ফেলেছি। যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, নিজ গুণে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।